আত্মা কি হয় যখন ভগবান লাভ না করতে পারে তখন কি হয়? আত্মা এক দেহ থেকে আরেক দেহ যায়, জন্ম হয়, মৃত্যু হয়, এরকম করতে করতে 84 লক্ষ জন্ম ভ্রমণ করে। তো ভগবানের কথা শ্রবণ করলে কি তার ভগবত ধাম প্রাপ্ত হয়। যেরকম পরীক্ষিত মহারাজ কি হয়েছে, 7 দিন 7 রাত্র শ্রবণ করেছে, আর তার কিছু তার 7 দিনের মধ্যে কি হয় যে তার প্রত্যক্ষ মা তাকে কি করবেন, দংশন করবেন। কিন্তু ভগবানের কথা শ্রবণ করতে করতে তার এত মানে ভগবতময় হয়ে গেছিলেন যে তৎক্ষণাৎ আসার আগে মুক্তি লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। তো এই হলো ভগবানের কথা শ্রবণ। এই জন্য আমাদের কি হয় না, যেরকম ভগবত কথায় আমাদের রুচি হয় না। আমরা কিরকম, আমাদের কখন রুচি হয় না? যখন আমরা এই জগতের কামনা বাসনা দ্বারা আমরা মোহিত হয়ে থাকি, তখন আমাদের এই জগৎ নিয়ে আমরা চিন্তা করি, তখন আমরা ভগবানকে ভুলে যাই। আর আমাদের কি হয় না, আমাদের আত্মার কল্যাণ হয় না। এই ভগবান, আমরা এই ভগবানের কথার প্রতি আমাদের কি রুচি, কিভাবে আমাদের রুচি হবে, সেটাও আমাদের ভগবান আমাদেরকে বলেছে কিভাবে আমাদের রুচি হবে। ভাগবতে আমাদের যেরকম বলছেন যে সুশস্য সত্যাবানস বাসুদেব কথা রুচি মহৎ সেবা রূপীর পূর্ণ তীর্থ নিবেশন। যে ব্রাহ্মণগণ বলছেন কিভাবে আমরা কথা রুচি হবে, ভগবানের কথার প্রতি রুচি হবে। শুধু গোস্বামী বলছেন সকল নির্মূষণে যত ঋষিরা 88,000 ঋষি তাদেরকে বলছেন যে পাঁচু ভগবানের কথা তো আমাদের রুচি হয় না, তো আমাদের কীভাবে রুচি হবে? বলছে হে ব্রাহ্মণগণ, যিনি শ্রদ্ধার সঙ্গে ভক্তদের সেবা করতে আগ্রহী হন, তার মধ্যে ভগবান বাসুদেবের কথার প্রতি রুচি জাগ্রত হয়। কীভাবে? ভগবানের ভক্তদের সেবা করার কি হবে? আমরা ভগবানের যে কথা, সেটার মধ্যে আমাদের রুচি হবে। তো ভগবানের কথা কেন আমরা শ্রবণ করব? ভগবানের কথাই আমাদের জীবনের লক্ষ্য। কেন? আমরা ভগবানের কথা যত শ্রবণ করব তত আমাদের কি এই আমাদের ভগবত ভক্তি তত আমাদের প্রকাশিত হবে। যেরকম বলা হয়েছে, যেরকম নষ্ট বলতে বলেছে, নষ্ট প্রায়শীয় বদ্রেশ নিত্যম ভাগবতম শ্রবণ ভাগবতম উত্তম শ্লোকে ভক্তি ভক্তি নষ্ট কি। আমরা নিয়মিতভাবে যদি আমরা ভাগবত শ্রবণ করি, তাহলে আমাদের কি হৃদয়ে যে সকল মানে অশুদ্ধ রয়েছেন, কলুষতা রয়েছেন, সেগুলো আমাদের কি হবে? দূর হয়ে যাবে। আমরা এই জগতে জন্মান্তরে ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমাদের হৃদয় কি হয়েছে? কলুষিত হয়ে রয়েছে। তাই আমাদের কি হয় না? ভগবানের কথা রুচি হয় না। কিরকম? যেরকম শিক্ষা দিয়েছেন কে? যেরকম আমরা দেখি দেববতী মাতা, দেববতী মাতা ছিল একদম সম্রাটের কন্যা, মনুর কন্যা। আর যখন কর্দমমণি কি করেছেন, 10,000 বছর তপস্যা করেছেন, তার মনের মতন যেরকম একটা স্ত্রী লাভ করেন, তাকে ভগবত সেবায় সহযোগিতা করার জন্য। তো সেরকমভাবে লাভ করেছেন। তো সেভাবে কর্দমমণিকে সেবাও সেভাবে করেছেন, এবং সে নিজে রাজকন্যা সেটা মনে করেননি, একদম নিজেকে খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছিল সেবা করতে করতে। তার নিজের দিকে কখনো তাকায়নি, স্বামীর সেবা করেছে, অর্থাৎ ভগবানের সেবা করেছেন।
তো সেরকমভাবে করেছেন। তো যেরকম সকল মায়েরা যেরকম কি চান, সন্তান চান, হ্যাঁ, স্ত্রীর তখন স্বামীর কর্তব্য স্ত্রীর সেরকম ইচ্ছা পূরণ করা। যখন আমার ইচ্ছা হলো তার সন্তান, তখন কি করে হয়েছিল, তখন তার ইচ্ছা পূরণ করার জন্য আবার কি করে, হ্যাঁ, তাকে আবার যথা উপযুক্ত আবার সেই রূপে ফিরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বিন্দু সরোবরে স্নান করেছেন যখন, সেখানে আবার তার সেই রাজকন্যার রূপ আবার ফিরে পান এবং কি করেন, তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য আবার এরকম এক বিমান তৈরি করেন যুগ বলে, হ্যাঁ, কর্মভূমি, সেখানে সকল কিছু উপভোগ করার সকল কিছু এখানে রয়েছে, সকল উদ্যান, সকল কিছু রাজপ্রাসাদ, সকল কিছু এরকম। তো এরকম কি হয় তখন, যেরকম তারপর তার মনোবাঞ্ছা পূরণ একই সাথে 9 জন কন্যার জন্মগ্রহণ হয়। তখন সকল কন্যা তাদের কি করেন, বিবাহ দেন সকল মুনি ঋষি কন্যার। তো সকল কিছু আমাদের শিক্ষা, যদিও আমাদের কিরকম পাত্রস্থ আমাদের করতে হয়। তো কি করেছে, ওনারাও দায়িত্ব পালন করেছেন, সকল ভক্ত যারা রয়েছেন তাদের কাছে পাত্রস্থ করে, যোগ্য ব্যক্তিদের কাছে পাত্রস্থ করেছেন। তো সেই সকল ভাগবত আমাদের শিক্ষাতে আমরা আমাদেরকে কীরকম কর্তব্য, আমরা আমাদের কিসে আমাদের পরিবারের, আমাদের আপনজনের, আমাদের সন্তানদের কল্যাণ হবে কিসে, তারা কী এরকম করেছেন। তো তারপর কি করেছেন, তখন এখন তার যেরকম আমার ইচ্ছা ছিল যখন সন্তান হবে আবার সে চলে যাবে কোথায়, আবার বনে চলে যাবে, অর্থাৎ বামপ্রস্থ নিয়ে চলে যাবে, সংসার থাকবে। তখন আবার কি করেছেন, তখন ইচ্ছা করলেন আমি যদি চলে যেতে আর কে থাকবে, আমার আর কেউ থাকবে না। তখন কি করেছেন, তখন আবার তার গর্বে কি হয় বলছেন যে কপিল দেব, হ্যাঁ, আবির্ভূত গর্ভ থেকে জন্মগ্রহণ করল ভগবান কপিল দেব। তো এইভাবে আমরা দেখি এই সকল কিছু এরকম যখন পেয়েছেন, তখন আবার দেবতী মাতা কি করেছেন, অনুশোচনা করেছেন। কি অনুশোচনা করেছেন, যে আমার এই সকল কিছু, আমি এ সকল কিছু বুক, আমি বিষয়ী মতো আমি সকল কিছু বুক করেছি, তো আমার কি অবস্থা হবে, কি দশা আমার এরকম হবে। তো এরকম চিন্তা করছেন যে আমার এই সকল কিছু, কেন এই সকল ভোগ নিজে, এই সকল কিছু, যদিও তারা এরকম একজন এরকম মহর্ষি, একদম মহর্ষি এবং কর্তব্যপূর্ণ একজন ঋষি, তারা ভগবানের এরকম ভক্ত, কিন্তু তারপর এই সকল কিছু করেও তারা কি মনে করছে যে দেবতী আমরা অনেক বিষয় হয়ে গেছে, আমরা তাহলে বিষয়ী হয়ে যেতে তাহলে আমাদের কোনো মুক্তি নেই, ভগবান তো আমরা লাভ করতে পারবো না। তো কীভাবে আমরা বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারবো, তখন কর্দমমুনি যখন বলে, তখন বলছে তোমার গর্ভে যখন ওই যে আসবে কপিল দেব, তখন তোমাকে শিক্ষা প্রদান করবে। তখন কপিল দেব তার সন্তানের মাকে শিক্ষা দিয়েছেন। তারপর যখন জানতে বলছে আমি কীভাবে আমি বিষয় বাসনা থেকে মুক্ত হব। তো এখানেও আমরা দেখি সকল কীরকম বিষয় বাসনা থেকে মুক্ত হব, বলা হয়েছে যে বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে আমরা কী করতে সকল বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারবো, শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। আমাদেরকে এরকম নারদ মুনির জীবনে আমরা দেখি কীরকম সে কীভাবে চিন্ময় দেহ লাভ করেছেন, ভগবত ভক্তি লাভ করেছেন, কিসের মাধ্যমে, এরকম বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে। তো কেন আমাদের বৈষ্ণবদের সেবা করার মাধ্যম হয়, কেন বৈষ্ণবদের হৃদয় সর্বক্ষণ ভগবান অবস্থান করেন। এই জন্য বলেছেন আমাদের মহাদেবরা, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো তোমারও সুখ দিয়েছে। বৈষ্ণবের বৈষ্ণব কারা, যিনি নিবেদিত সর্বক্ষণ নিজের জীবনকে ভগবানের চরণে উৎসর্গ করেছেন, ভগবানের সেবায়
সবসময় ভগবানের চিন্তা, ভগবানের বিধিবিধান, হ্যাঁ, এবং সকল যে জ্ঞান লাভ করেছেন সর্বকারণ পরম কারণ কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো এবং সেইভাবে বোঝা, নিজেদেরকে বোঝা যে আমাদের কত সৌভাগ্য, একদম শুদ্ধ ভক্ত সেটা কি করেন, কৃতজ্ঞতা স্বীকার করবে যে আমাদের কত ভাগ্যের ফলে, হ্যাঁ, আমরা কি হয়েছে, আমরা এরকম ভগবানের দয়া হয়েছে আমাদের প্রতি। ভগবান কিভাবে আমাদের দয়া করেন, কিভাবে আমাদের কৃপা করেন, ভগবানের বিভিন্ন ভাবে আমাদের করেন। উনি হ্যাঁ, উনি কিরকম, উনি স্বয়ং কখনো ভগবান আসেন, আবার কখনো তার এরকম শুদ্ধ ভক্তদেরকে কি করেন, প্রেরণ করেন। কি করেন ওনারা, কি করেন, এসে ওই রকম কৃষ্ণ কথা বলেন। এরকম প্রভুপাদ, হ্যাঁ, প্রভুপাদ কি করেছেন, ওনার গুরুদেবের ইচ্ছাকে পূরণ করার জন্য কি করেছেন, 70 বছর বয়সে কি করছেন, এত সমুদ্র পার হয়ে কোন পাশ্চাত্য দেশে, সে আমেরিকায় গিয়েছেন, আমেরিকায় গিয়ে কি করেছেন, হ্যাঁ, ওখানে গিয়ে প্রথম কোনো কিছু ওখানে নেই, এরকম খালি জায়গায় কোনো কিছু নাই, এরকম আমরা কি এরকম একটা জায়গা আছে, ওখানে এরকম জায়গা নেই, পার্কের মধ্যে কি করছেন, কৃষ্ণ কথা বলছেন, আর কি করছেন, কৃষ্ণ নাম কীর্তন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের মাসিদের জন্য মহাপ্রভু কি বলবেন, কি উপদেশ, যারে দেখো তারে কখন কৃষ্ণ উপদেশ। যারে আমাদের মানে যারা ভক্ত, মানে সে যাকে দেখবে সে কৃষ্ণ কথা বলবে, হ্যাঁ। তো আমাদের সকল কিছু কেন্দ্র আমাদের কৃষ্ণ কথা। আমরা কি কথা বলি, আমরা যেখানে আমরা যে ভক্ত, হ্যাঁ, ভক্ত মানে কেউ যার ভগবানের কৃষ্ণের ভক্ত হতে পারে, কেউ